এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 পাতার চিঠির শেষে তিনি লিখেছেন, জানি উত্তর দেবেন না, কিন্তু সব তথ্য তুলে ধরা তার কর্তব্যের মধ্যে পড়ে। 5ই জানুয়ারির পর শনিবার গণেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাম্প্রতিক আচরণে রাজনৈতিক পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার ছাপ স্পষ্ট হয়েছে। ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে যেখানে সংশোধন ও অন্তর্ভুক্তি হওয়া উচিত, সেখানে তা ক্রমশ বাদ দেবা এবং বঞ্চনার দিকে যাচ্ছে। এই প্রবণতা নজিরবিহীন এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর মূলেই আঘাত হানার শামিল। তিনি আরো বলেছেন, এসআইআর শুনানিতে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে তাতে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এসআইআর শুনানির সময়কালে এখনো পর্যন্ত 77 জনের মৃত্যু হয়েছে। 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভয়ের পরিবেশ তৈরি করে একটা অপরিকল্পিত উপায়ে এসআইআর কে চাপিয়ে দেওয়া হয়েছে। অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা দেবের এসআইআর নোটিশ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদকেও ছাড়া হচ্ছে না, তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। এ ব্যাপারে কমিশনের আরো সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, শুধুমাত্র বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে পদবি পরিবর্তন এবং বাসস্থানের পরিবর্তনের জন্য মহিলাদের হয়রানি হতে হচ্ছে। তার কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি হতে হচ্ছে। আদতে এটা সম্পূর্ণ ইললজিক্যাল। এদিকে মুখ্যমন্ত্রীর চিঠির পরেই মন্ত্রী শশী পাজার নেতৃত্বে তৃণমূলের 5 প্রতিনিধি সিইও দপ্তরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা প্রচন্ড দুঃখজনক। আমার ঠাকুরদা ছিল, ঠাকুরদার 2 ছেলে, এক ছেলের ছেলে আমি, আবার আমার একজন জ্যাঠা। এবার আমার বাবার নাম 2002 নেই, আমার জ্যাঠার নাম আছে, তাহলে সেটা কেন অ্যালাউ হবে না? আমার কাকার নাম আছে, সেটা কেন অ্যালাউ হবে না? আমার দাদার আছে, আমার কেন সেটা অ্যালাউ হবে না? আমি তো লিঙ্কেজ দিচ্ছি, তাহলে সেটা কেন অ্যালাউ করছেন না? এটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যারা বিবাহিত হয়েছেন, যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছে, এটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে।